হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো পুরুষ মানুষ যখন বাসায় না থাকে তখন বোঝা যায় যে পুরুষ মানুষ বাসায় না থাকলে যে পুরুষ মানুষের যে অভাবটা সেটা। তো আমাদের মুরসালিনের বাবা বাইরে যাওয়ার পর থেকেই আমার এর আগে কখনো বাজার নিয়ে টেনশন করতে হয় নাই। মুরসালিন বাবা বাইরে যাওয়ার পর থেকেই শুক্রবার আর শনিবার, যেহেতু এখন আলহামদুলিল্লাহ আমরা 2 দিন ছুটি পেয়েছি, এই যখন একদিন ছুটি ছিল শুধু শুক্রবার, তখন যা প্যারায় আমি ছিলাম বিশেষ করে, কারণ আমার বাজার বাসা পরিষ্কার এগুলো করতে করতে আমি ওই একটা দিন আর হচ্ছে মানে নিজেকে করার কি বলে, মানে নিজেকে যে একটু সময় দেবো, একটু রেস্ট নেবো, সেই সময়টুকু আমি পাইতাম না। তো আলহামদুলিল্লাহ গতকালকে যেহেতু শুক্রবার, আজকে শনিবার, তো আজকে আমি বাজারে গিয়েছিলাম, মাছ বাজারে বিশেষ করে। সো আজকে আমি মাছ বাজার থেকে কি মাছ কিনলাম, এই যে এটা হচ্ছে একটা রুই মাছ। আজকে রুই মাছ হচ্ছে কেজি নিয়েছে আমার কাছ থেকে, বরাবর 450 টাকা করে কেজি কিনি। আজকে আমরা রুই মাছ এনেছি হচ্ছে 400 টাকা কেজি। এটা হচ্ছে সিলভার কাপ মাছ। সিলভার কাপ মাছ মনে হয় আমি আজকে 7 বছর পরে, 5-7 বছর পরে আমি নিলাম, কারণ অনেক দিন সিলভার কাপ মাছ আমি খাই না। আগে আমাদের পুকুরে আমার আব্বা ছাড়তো, তখন খাইতাম, বাট অনেক দিন পর আজকে কেন যেন আমার সিলভার কাপ মাছ কিনতে মনে হলো আমি জানি না। তবে হচ্ছে এই যে রুই মাছ আনলাম, আর আনছি হচ্ছে মুরগি এনেছি। তো আজকে আমাদের মুরসালিন হচ্ছে মুরগির রোস্ট খাবে, ওর জন্য রোস্ট করব। তারপর হচ্ছে সামান্য কিছু মুদির বাজার করলাম। তো এই যে হচ্ছে বাজার, এটা হচ্ছে আপনার সকালবেলা নাস্তা বানানোর পরে পরবর্তীতে বাজারে গিয়ে যে এই কাজগুলো, এখন আমি রান্নার কাজগুলো করব। তো অনেকেই মনে করে যে আসলে যারা চাকরিজীবী তাদের লাইফটা খুব সেটেল, খুব ভালো। আসলে বিশেষ করে একটা সত্যি কথা বলতেছি, সেটা হচ্ছে কি, এই যে আমরা যারা চাকরিজীবী, আমাদের না হচ্ছে মানে আমাদের হাজব্যান্ডরা আমাদেরকে সংসারে খরচ দেখ বা না দেখ, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা থাকে না। কারণ সামনে যে আমার যে সপ্তাহে 7টা দিন আসতেছে, ওই 7টা দিন আমি যে বিদ্যালয়ে যাব, সো আমি 7টা দিন কি খাবো, কি নিয়ে যাব, সেটার চিন্তা কিন্তু আমার মাথায় থাকে। ওটা আমার হাজব্যান্ডের চেয়ে বেশি কিন্তু আমার মাথায় কাজ করে। সো সে যদি আমার সংসারে খরচ আমার নাও দেয়, তারপর এই জিনিসগুলো কিন্তু আমাকে কভার করতে হয়, কারণ ওই টেনশনটা আমার। এটার একটাই প্রধান মানে আপনি তখনই পারবেন যখন আপনি স্বাবলম্বী হবেন। সো আমাদের হাজব্যান্ডের কানে গিয়ে গেউ গেউ করতে হয় না, হ্যাঁ, এটা আমরা নিজেরাই সেটা করতে পারি। তো এই জন্যই আমার মনে হয় প্রতিটি নারীকে স্বাবলম্বী হওয়া উচিত। নিজের আত্মসম্মান বজায় রাখার জন্য অবশ্যই সব নারীকে স্বাবলম্বী হতে হবে। আপনি নিজে স্বাবলম্বী হবেন, দেখবেন আপনার শাশুড়ি, আপনার ননদ, আপনার হাজব্যান্ড, কেউ আপনাকে ওরকমভাবে কথা শুনাইতে পারবে না, কারণ তারা আপনাকে একটা সম্মান দেবে। ওই যে সব দিন শেষে